বিভিন্ন সংবাদ মারফত শুনলাম চট্টগ্রাম বন্দর থেকে নাকি প্রতিদিন প্রায় 200 কোটি টাকা চাঁদা আদায় করা হয়। তো এটা বিভিন্ন কৌশলে ওই এলাকার স্থানীয় রাজনৈতিকবিদ সকল দলে মিলে নাকি খায়। তো এখন তাদের তো খারাপ লাগবেই যে প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিলে তখন তো তাদের আর এই টাকা পাওয়া যাবে না। তো এই জন্য তারা তো আন্দোলন করবেই। সরকারকে বলবো, আপনি সেদিকে না তাকিয়ে আপনি প্রয়োজনে এই যে বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ বিমানবন্দর এটাকেও আপনি প্রয়োজনে বিভিন্ন উন্নত দেশের প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেন, যাতে করে বাংলাদেশ ব্যাপক পরিমাণ রাজস্ব পাবে এবং এইগুলিতে দুর্নীতি হবে না। আর সেই রাজস্বের টাকা আপনি যারা গরিব অসহায় সেই খাতে খরচ করেন, তাহলে তারা দোয়া করবে এবং তারা কিছুটা স্বস্তি পাবে। তো এই স্বাধীনতার 53 বছর পর্যন্ত এই অবস্থা চলমান। গরিব আরও গরিব হচ্ছে, বড়লোক আরও বড়লোক হচ্ছে। এইরকম সমাজ ব্যবস্থা তো আমরা চাইনি। স্বাধীনতা যুদ্ধ গরিবরা কেন করেছে? তাদের ভাগ্যের উন্নয়নের জন্য, সমাজে সঠিক বন্টনের জন্য। তো এখনও এই 53 বছর পরেও যদি সেই পার্থক্যই থাকে, তাহলে গরিবরা কী পেল? এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে গরিবরা এখন পর্যন্ত কী হলো, কী পেল, এটা কেউ কি জিজ্ঞেস করেছে আমাদের এই 53 বছরের যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছে? তো সেটার জবাব চাওয়া উচিত আমার মনে হয়। ধন্যবাদ।